উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রবন্ধ রচনায় তোমাদের রয়েছে 10 মার্কস, মানে 25%। আর এই 10 মার্কস তুমি অনায়াসেই পেয়ে যাবে কমন, পুরোপুরি 100% এর অ্যাসিওরিটি দিচ্ছে বোর্ড। কারণ মডেল স্টেটগুলোতে তোমাদেরকে দিয়ে দিয়েছে একদম হুবহু সাজেশন, আর সেগুলো যদি তুমি না করে যাও তাহলে পরীক্ষাতে গিয়ে কিন্তু ফেসে যাবে। তাই এই ভিডিওতে তোমাদের জন্য ফ্রিতে আমি সেগুলোর উত্তর সহ একদম টপিকগুলো নিয়ে এসেছি, আর এর সঙ্গে বলে দেবো কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা এবিটিএ প্রশ্নবিচিত্রায় বারবার রিপিট করেছে। এই ভিডিওটি খুবই ছোট হতে চলেছে, পুরোটা দেখলে তোমার কালকে বা পরশুদিন পরীক্ষা যে রয়েছে 100% ভালো হবে এবং এই 10-এ 10 তুমি পাবেই পাবে। প্রথমেই রয়েছে তরুণের স্বপ্ন। এখানে দেখো আমরা প্রথমে কি করেছি, সেখানে দেওয়া ছিল একটি কোটেশন বা নীতিবাক্য, সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে, কিন্তু সেটা আমরা লাস্টে লিখেছি। এখানে তরুণের স্বপ্নে এখানে প্রথমে আমরা একটা কোটেশন দিয়েছি কাজী নজরুল ইসলামের, একজন বিখ্যাত কবি, বিদ্রোহী কবি। তার যখন আমরা এই কোটেশনটা দেওয়ার পরে লিখে নিলাম ভূমিকা। ভূমিকার পরে 10টি পয়েন্ট দিয়েছি। স্যার 10টি পয়েন্ট দেওয়ার দরকারটা কি? 10টি পয়েন্ট দিয়েছি কারণ আমাদের 10 মার্কস থাকবে। ভূমিকা আর উপসংহার ছাড়াও 10টি পয়েন্টস অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। দেখে নাও কিভাবে আমরা লিখেছি, পয়েন্টগুলো ফলো করেছি, কিন্তু আমরা সেই বলতে গেলে দেওয়া থাকবে তোমাদের কোশ্চেন পেপারে, সেখান থেকে ফলো করতে হবে। দেখে নাও। আচ্ছা, এটা হলো। দেখো শেষের দিকে আমরা লিখেছি আরেকটি কোটেশন। ওকে, সেটা কে বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও আমরা লিখে দিয়েছি। ওকে, যারা যারা ভাবছো যে স্যার কোটেশনটা যদি আমাদের মুখস্থ না থাকে, না লিখলে কি নাম্বার কাটা যাবে, সেরকম নয়। যদি সেখানে কোটেশন না দেওয়া থাকে, মানে এই বাক্যগুলি, তবে তুমি নাও লিখতে পারো, কিন্তু যদি লিখে দিয়ে আসতে পারো তবে 10-এ 10 মার্কসটা তোমার একটু বেশি অ্যাসিওর্ড হয়ে যাবে, বা বলতে গেলে তুমি 10-এ 10 পেতে পারো। তাহলে সংস্কৃতি, সংস্কৃতি রয়েছে এরপরে, ভূমিকা দিয়ে শুরু করলাম। তারপরে যেহেতু পয়েন্টগুলো রয়েছে তোমাদের মার্ক করার জন্য দেখিয়ে দিয়েছি, এখানে 10টি পয়েন্ট আমি দিয়েছি। চলো দেখো সবাই, নেক্সট উপসংহার দিয়ে শেষ করেছি। খুব বেশি ইম্পর্টেন্ট, ভালো মতো দেখবে। বাংলার ব্রত আসতে পারে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এখানে একটা পয়েন্ট দিয়েছি, দিয়ে এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর তার একটা উক্তি দেওয়া আছে। চলো নিচে আসলো, দেখে নাও পয়েন্টগুলো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদমই তুমি কিন্তু স্কিপ করবে না, ভালো মতো দেখে নাও, নয়তো পরীক্ষাতে গিয়ে কিন্তু তোমার আফসোস হবেই হবে। কারণ তোমাদের প্রবন্ধ রচনা কিন্তু এগুলো আমি দিচ্ছি না, বোর্ড থেকে এগুলো সাজেশন দিয়েছে, ভালো মতো বুঝে নাও। বোর্ড থেকে মডেল সেট কোশ্চেনগুলো আমি এখানে সলভ করে দিয়েছি। ওকে, শক্তির সন্ধানে মানুষ, দেখে নাও। এর সঙ্গে কিন্তু কিছুক্ষণ আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আমি সেই চলচ্চিত্র ও চিত্রকলাটি করে দিয়েছি তোমাদের পুরোপুরি সলভ মডেল সেটের, সেই ভিডিওটিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিও। এরপরে আসছে কি, দেখে নাও, ভারত এক মিলন মেলা, খুব বেশি ইম্পর্টেন্ট, মডেল সেটে এটা দেখা গেছে এবং এবিটি আর্ট আর প্রশ্ন বিচিত্রাতে এটা খুব বেশি রিপিটিং পাওয়া গেছে। তার মানে কি, ভারত এক মিলন মেলা এটা অবশ্যই পড়তে হবে। আমি কিন্তু প্রথম এটা বললাম, এটা কিন্তু প্রথম বললাম যে এটা মাস্ট তোমাদের পড়তেই হবে, অবশ্যই পড়ে নেবে। দেখে নাও, আমরা কিন্তু এই পয়েন্টগুলো ফলো করছি যেহেতু আমাদের কোশ্চেন পেপারে দেওয়া ছিল সেখান থেকেই। আর শেষের দিকে অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে একটি উক্তি। নেক্সট চলে আসছি পরিবেশ ও বিপন্ন মানুষ, ইম্পর্টেন্ট। পরিবেশ ও বিপন্ন মানুষ বলতে এখানে সেই পরিবেশের কথা বলা হয়েছে, পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে। ওকে, তো দেখে নাও এখানে এটা ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, উপসংহার দিয়েছি, তারপর দিয়েছি একটা উক্তি, শক্তি চট্টোপাধ্যায়। ঋত্বিক ঘটক খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি। কেন ইম্পর্টেন্ট? কারণ জন্ম শতবর্ষ কমপ্লিট হলো এবং এটা এবিটিএ এবং প্রশ্নবিচিত্রাতে আমি বারবার রিপিটিং পেয়েছি। তো এখন এটা হলো ইম্পর্টেন্ট, 3টে ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিলাম। চলো, এগুলো কিন্তু মডেল সেট থেকে দেওয়া হয়েছে, অবশ্যই ভালো মতো দেখে যাবে, পড়ে যাবে, না হলে কিন্তু পরীক্ষায় আফসোস হবেই হবে। এবার বাদল সরকার, বাদল সরকারটা আমি এবিটিএ এবং প্রশ্নবিচিত্রায় সেরকম পাইনি, কিন্তু এটা জন্ম শতবর্ষ যেহেতু কমপ্লিট হলো, তাহলে একটু হলেও ইম্পর্টেন্ট রয়েছে। এটাকে আমি 3 স্টার দিয়ে এটাকে পড়তে বলবো অবশ্যই। ঠিক আছে, আগেরগুলো 5 স্টার ছিল, একটা 3 স্টার দিলাম। দেখে নাও,
10টা পয়েন্ট দিতেই হবে। তোমার যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো তুমি স্ক্রিনশট করে নাও, লিখে নাও, কিন্তু 10টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। যদি জীবনী আসে তাহলে জন্ম মৃত্যু এগুলো দিতেই হবে। মহেশ্বেতা দেবী, এবার অনেকে ভাবতে পারে স্যার জন্ম মৃত্যু কি এগুলো দেওয়া থাকবে পয়েন্টে? ইয়েস, দেওয়া থাকবে। সমস্ত কিছু মুখস্থ রাখতে হবে না। আর তোমরা অনেকে হয়তো ভাবছো স্যার আপনি পয়েন্টগুলো এত ছোট ছোট লিখেছেন, এরকম লিখলে নাম্বার দেবে তো? প্রবন্ধ রচনা বলতে গেলে তোমাকে নাম্বারটা দেয় কোথায়? দেয় হচ্ছে সেই পয়েন্টগুলোতে। পয়েন্টগুলোর বিবরণটা তুমি যদি ছোট লেখো সেটাতে কোনো ম্যাটার করে না, বাট পয়েন্টগুলো সব থাকা চাই। এবং যত বেশি পয়েন্ট দেবে নাম্বার সিকিউরিটি তত বেশি, মানে 10 পাওয়ার প্রবণতা তত বেশি। তাহলে মহেশ্বেতা দেবী এবার আসছে। মহেশ্বেতা দেবী ইজ সুপার ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়বে এটা। ওকে, এটা আমি পেয়েছিলাম এবিটিএ এবং র্যান্ড মার্টিনে, এবং আমার স্টুডেন্টদের আমি কিন্তু বলেছি। এর মধ্যে অনেক জিনিস আছে, অনেকগুলো প্রবন্ধ রচনা দেখবে তোমরা অলরেডি আমি কিন্তু আমার সাজেশন ব্যাচ এবং দ্য লেজেন্ডস ব্যাচের মধ্যে আগেই দিয়ে দিয়েছি। আর আমি সবসময় একটা কথা বলি, যখনই প্রবন্ধ রচনা লিখবে শেষ করবে উক্তি দিয়ে, শুরু করবে উক্তি দিয়ে। উক্তি বলতে গেলে এখানে সেই কোটেশনগুলো দিয়ে। কন্যাশ্রী প্রকল্প 4টা স্টার দেবো আমি। এটাও ইম্পর্টেন্ট আছে বিকজ অফ আমাদের রানিং যে সরকার রয়েছে তার জন্য তারা এই প্রকল্পটি নিয়ে এসেছিল। আর নারীদের ক্ষমতা কিভাবে বাড়ানো হয়েছে সেটা নিয়ে একটা আসতে পারে। তো অবশ্যই তোমরা এটা পড়ে যাবে। যারা যারা মেয়েরা রয়েছে তোমরা তো এই বিষয়ে অনেকটাই জানো, কিন্তু এটা কখন শুরু হয়েছিল, এর মাধ্যমে কি কি পাওয়া যায়, এগুলোর জন্য একটু পড়ে নিও, ঠিক আছে? কন্যাশ্রী প্রকল্পটা। এরপরে উপসংহারের পরে আমি দিয়ে দিলাম একটা সুন্দর উক্তি। এরপরে আসছে নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথকে অনেকে হয়তো চেনো না। নারায়ণ দেবনাথ ছিল নন্টে ফন্টে বলে একটি কার্টুন আসতো, তার আবিষ্কর্তা ছিল নারায়ণ দেবনাথ, ঠিক আছে? তো ছোটবেলায় আমরা যখন আমার কথা বলছি, আমরা যখন ছোট ছিলাম তখন একটি কার্টুন দিত নন্টে ফন্টে। তো নারায়ণ দেবনাথ তার কিন্তু প্রকাশক ছিলেন, আবিষ্কর্তা ছিলেন, তিনি এটা নিয়ে এসেছিলেন। জন্ম শতবর্ষ আই থিঙ্ক কমপ্লিট হলো, তো এটাও ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই এটা পড়ে নেবে, দেখে নাও এখানে তোমার পয়েন্টসগুলো পরপর দেওয়া আছে। দেখো ভারত সরকারের উচ্চতর সম্মান পদ্মশ্রী পেয়েছিলেন, তাহলে তো বুঝতেই পারছো নারায়ণ দেব যে দেবনাথটি রয়েছে কত বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, নারায়ণ দেবনাথ। নেক্সট আমরা আসছি, নেক্সট দেখে নেব আমরা জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ কেন ইম্পর্টেন্ট আমি আগেই আমার সাজেশন ব্যাচে দিয়ে দিয়েছিলাম, আর মডেল সেটেও এটা রয়েছে। মডেল সেটের কিন্তু প্রতিটি প্রবন্ধ রচনা এখানে আমি আলোচনা করেছি। জীবনানন্দ দাশ হচ্ছে 4বারের মতো, মানে 4 স্টার দিতে পারি আমি, এটা এরকম ইম্পর্টেন্ট বিকজ এটা এবিটিএ প্রশ্নবিচিত্রাতে বারবার দেখা গেছে, আর এটা মডেল সেটেও দেখা গেছে। তো অবশ্যই বোর্ডের মডেল সেট হিসেবে এটাকে পড়বে। এই দেখে নাও এখানকার পয়েন্টগুলো: জন্ম, শিক্ষা জীবন, বিচিত্র কর্মজীবন, সাহিত্যের আঙ্গিনায় প্রথম পদক্ষেপ, কালজয়ী কাব্যসম্ভার, রূপসী বাংলার কবি, কাব্যশৈলী, প্রকৃতি, জীবনাবসান বলতে গেলে মৃত্যু, তারপর উত্তরকাল, তারপর উপসংহার, সব কিছু লেখা আছে। আর তার কবিতার একটি দুটি লাইন তুলে দেওয়া আছে শেষের দিকে, যাতে যদি কোনো স্টুডেন্ট এটা লেখে তাহলে 100% সে 10-এ 10 পাবে। বলো যদি 12টা পয়েন্ট থাকে, একটা পয়েন্টের পেছনে যদি টিচার 1 নম্বর দেয়, তাহলে 12টা পয়েন্টে তাকে কত দিতে হয়? 12 নম্বর। কিন্তু 12 নম্বর তো দেওয়া পসিবল না। তাহলে তিনি হয়তো চেষ্টা করলেন যে না আমি 8 দেবো বা 9 দেবো, কিন্তু তুমি লিখেছো উপরে একটি উক্তি, নিচে একটি উক্তি লিখেছো, কোটেশন বাক্য, তিনি বাধ্য হবেন তোমাকে 10-এ 10 দিতে। বিকজ এত সুন্দর করে তুমি বাধাই করে সেটাকে গোছানো হিসেবে লিখবে যে টিচার আর নাম্বার কমাতেই পারবে না। অবশ্যই ভালো মতো তোমরা লিখে দিয়ে আসবে, 10টির মধ্যে 10টি পয়েন্ট রাখবে, আর সেই কোটেশনগুলো দেওয়ার চেষ্টা করবে। স্বামী বিবেকানন্দ খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এটাকে পড়ে যাবে। অবশ্যই তোমরা পড়ে নিয়েছো হয়তো স্বামী বিবেকানন্দ, আর বলতে গেলে পড়তেও হবে না, তোমরা ছোটবেলা থেকে এনাকে চেনো এবং এনার অনেক কিছু তোমরা পড়ে এসেছো। তো অবশ্যই তোমরা লিখতে পারবে, আমি এটা আশা করছি। শেষের দিকে তার একটি সুন্দর উক্তি দিলাম যে ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তবে এই যে পিডিএফটি আছে আমি আমার
আর্টসের সাজেশন ব্যাচের সবাইকে বলে দিতে চাই, এটা তোমাদের ব্যাচে অ্যাক্টিভেট হয়ে যাবে, এটা মানে অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমরা ডাউনলোড করতে পারবে। আমার সাজেশন ব্যাচে আমি কিন্তু সাজেশন দিয়েছি, কিন্তু মডেল সেটগুলোও তোমাদেরকে সলভ করে দিয়েছি, তাই না? তোমাদের যতটা পারছি আমি হেল্প করার চেষ্টা করছি। যারা যারা সাজেশনে আর্টস ব্যাচটি নিতে চাও এখনও অবধি, তারা সেই আমার অ্যাপটি ডাউনলোড করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিনে নাও, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আর ভালো মতো পড়ো, পুরোটাই ফ্রিতে আমি দিয়ে দিলাম তোমাদের জন্য। এই চ্যানেলটি সবার জন্য, কোনো প্রিমিয়াম বা কোনো কোয়ালিটি ভিডিওস আসলে আমি চাই না শুধুমাত্র আমার প্রিমিয়াম মেম্বার্সরাই আটকে থাকুক। আমি সবার জন্য এই চ্যানেলটি খুলেছিলাম, আর সব থেকে প্রিমিয়াম কন্টেন্ট দেওয়ার জন্য। আমি এরকমই আরও বাংলার প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে এবং ইংলিশের কন্টেন্ট নিয়ে অবশ্যই ফিরবো। সি ইউ সুন গাইস।